এক যুবক বাইতুল্লাহে গিয়েছে কোথায়? বাইতুল্লাহ কার ঘর? পাকিস্তানের যুবক তো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ मुझे तुझसे कुछ भी नहीं चाहिए, मुझे बस मरने के बाद जन्नत दे देना। क्या दे देना? बोलो जी, क्या दे देना? পাকিস্তানের যুবক দোয়া করছে, আল্লাহ আমার মরার পরে খালি জান্নাত দাও, আমার আর কিচ্ছু লাগবে না। তো যেহেতু উপরে ছাদ নাই, বাইতুল্লাহর উপরে কোনো ছাদ নাই, পুরোটা একদম ফাঁকা এরিয়া, প্রচন্ড রোদের তাপ, এত রোদের তাপ যে যুবকটা রোদের তাপে দোয়া করতে করতে, জান্নাতের দোয়া করতে করতে অজ্ঞান হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? তো মক্কার যে মেডিকেল টিম আছে, ওখানে যে কর্মীরা আছে, তারা সবাই তাকে নিয়ে মক্কার যে হসপিটাল আছে ওখানে অ্যাডমিট করছে। তো যে হসপিটালে অ্যাডমিট করছে, পুরো রুমটা হচ্ছে হোয়াইট কালার, সাদা কালার। কি কালার ভাই? বিছানা সাদা, চাদর সাদা, আপনার কোলবালিশের রং সাদা, পুরো রুমটাই সাদা। তো যখন বেহুশ থেকে হুশে আসছে, অজ্ঞান থেকে জ্ঞানে ফিরে আসছে, যুবক চোখ খুলে দেখে ইয়ার চারো তরফ সফেদ আর সফেদ হোয়াইট কালার। ও যখন চতুর্পাশে সাদা কালার দেখতে পাইছে, বলে ইয়ার मैं तो जन्नत में आ गया। কই চলে আসছিস? মন খুব খুশি, অনেক খুশি যে আল্লাহ তুমি আসলে বাইতুল্লাহর সামনে দোয়া করলে দোয়া খালি হাতে ফেরত যায় না, কথা আসলে সত্য। তোমার কাছে শুকরিয়া আল্লাহ, তুমি আমার মরার পর জান্নাত দিছো। আসলে কি জান্নাতে আছে না মেডিকেলে আছে? মেডিকেলে আছে। তো যুবক চতুর্পাশে নজর করে দিয়েছে কি অবস্থা, জান্নাতের পরিবেশটা কেমন। তো দূরে দেখে কয়েকজন মেয়ে বসে আছে, নার্স, সব সাদা ড্রেস পরা। কি ড্রেস পরা রে বা? যুবক বলছে, বাহ মাশাআল্লাহ, ये तो হুর भी आ गया। বাহ, খুব ভালো। তো যখন নার্সটা দেখতে পাচ্ছে যে যুবকটা মাশাআল্লাহ জ্ঞানে ফিরে আসছে, হুশে ফিরে আসছে, সব নার্স ওর সেবা করার জন্য একসঙ্গে দৌড় মারছে। তো যুবক কয়ে, यार मैं बीमार हूं, हर एक साथ में नहीं आना, एक एक करके आओ। আমি অসুস্থ, বেশি একটা অবস্থা ভালো না, একসঙ্গে আরে সামলানোর শক্তি আমার না, একজন করে করে আসো। তো ব্যাপারটা হচ্ছে ভাই, আমরা জান্নাতে যাওয়ার কল্পনা শুধু করি, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে কাজ করা দরকার সে কাজটা আমরা করি না, ঠিক কিনা বলেন? এজন্য আজ থেকে নিয়ত করেন, জান্নাতে যাও যা যা কাজ করা দরকার এটা আমরা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কাজগুলো করার তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। আমি কিছু প্রশ্ন করতে চাই, সবাইকে দিল থেকে উত্তর দিবেন। আর হ্যাঁ প্রিয় ভাইয়েরা, আমরা যে মাহফিলে এসেছি জীবিত অবস্থায়, বাসায় যে ফিরে যাব জীবিত অবস্থায়, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি আছে? আপনাদের চাপায়ের একটা থানা হচ্ছে ওই যে শিবগঞ্জের পাশ দিয়ে চলে গেল সোজা নদীর পাড় আছে না ওইদিকে, ওই সেদিন আমার মাহফিল ছিল দিনের বেলা আসরের পরে। অবাক হয়ে গেলাম, রাস্তাতে একটা মহিলার লাশ পড়ে আছে, মহিলা মারা গেছে। পরে নিউজ দেখলাম, এটা নিউজ হয়েছে, 1 মিনিটে শেষ, লাশ পড়ে আছে। ইভেন আপনি অবাক হবেন যে তার লাশটা যে পড়ে আছে, কেউ যে তাকে উঠায় নিয়ে যাবে কেউ যাচ্ছে না, যে যার মতো সেলফি তুলছে, ভিডিও করছে, একটা চাদর দিয়ে তাকে ঢেকে দিয়েছে। আর আমার একটা জিনিস সেই সময় চিন্তায় আসছে, মহিলাটা কারো না মা হবে, কারো তো বোন হবে, কারো তো বউ হবে, তার লাশ পড়ে আছে রাস্তায়, কিন্তু তার বাপ এখনো জানে না। মা ভাবছে আমার মেয়ে তো গেছে বাহিরে ঘুরতে, আবার চলে আসবে। ছেলে জানে মা তো গেছে বাহিরে, আবার চলে আসবে। স্বামী তো জানে আমার বউ বাহিরে গেছে বাজার করতে, আবার চলে আসবে। কিন্তু তার লাশ চাপায়ের মাটিতে মেইন রোডে পড়ে আছে। দিস ইজ দ্য রিয়েলিটি অফ দিস দুনিয়া। এটাই হচ্ছে জীবনের বাস্তবতা, যেখানে এক মুহূর্তে কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা বলেন? মরে যে যাব বিশ্বাস আছে সবার এখন? নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2, বুঝে বলবেন, না বুঝে কেউ বলবেন না, আমি একটু ভূমিকায় আছে, আমার মূলও আছে। আপনার চিন্তা অনুযায়ী, ইটস নট লাইক যে আপনি রিসার্চ করেছেন, আপনি আপনার চিন্তা থেকে বলেন, ফ্রম ইউর পার্সপেক্টিভ, আপনার মতামত থেকে বলেন তো, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আসতে কেন কম? দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।
লাইফ অফ hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন আখিরাতের জীবনকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, দ্যাট ইজ মাই লাস্ট কোয়েশ্চেন ইন দিস চ্যাপ্টার। শেষ প্রশ্ন, বুঝে বলেন। আচ্ছা, আমার দিকে তাকান তো, চিল্লাবেন না, জাস্ট নর্মালি বলবেন। চিল্লাবেন না কেউ, জাস্ট নর্মালি বলবেন। আমার চেহারা দেখে, আমার মানে সাইজ, হাইট, গায়ের রং, আমার চেহারা, আমার দাড়ি দেখে আমার বয়স আনুমানিক কত মনে হচ্ছে? 30, 25, 27, 28, 32, 31 এরকমই তো মনে হচ্ছে নাকি? আচ্ছা, আমার বয়স মনে করেন 30-এর কাছাকাছি, বাট 30 না। এখানে অনেক মুরব্বী আছেন যাদের বয়স 50+। এমন কোন মুরব্বী আছেন যার বয়স 50-এর উপরে? কে আছে একটু হাত তুলেন তো। আব্বাজান, ওই যে আমার আব্বাজান। 60 হবে না আপনার বয়স? 60 বছর? মাশাআল্লাহ, হাত নামান। 60 বছরের বেশি হবে। আমি কেন বললাম? গল্প দেওয়ার জন্য নয়, আপনাকে বোঝাতে চাই একটা আয়াত, আল্লাহর কোরআনের আয়াত। এই যে 80 বছরের জীবনটা আছে না, 90 বছরের জীবন, 80 বছরের জীবন, মানুষ যখন পরকালের জীবন ফেস করা শুরু করবে, এটা এতটা লম্বা একটা জীবন হবে, কবরের জীবনটা এত লম্বা একটা জীবন হবে। 80 বছরের মুরব্বী বলবে, লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, we were in the world just like on morning or on evening. মুরব্বী বলবে, আমার 80 বছর হায়াতটা মনে হচ্ছে জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। আল্লাহু আকবার। হাউ মাচ লং টাইম ইট ইজ, কতটা লম্বা সময় হবে এটা। এই পরকালটাকে আমি ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট কোরআন থেকে হাদিস থেকে হাইলাইট করতে চাই, গতানুগতিক ধারায় নয়, কোরআন থেকে হাদিস থেকে। সবাইকে বলছি, 2 চোখ, ক্লোজ ইউর আইস জাস্ট ফর 5 সেকেন্ডস। আপনার 2 চোখকে, মুরব্বী আব্বা যান, যুবক ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আপনার এই 2 চোখ বন্ধ করবেন জাস্ট ফর 5 সেকেন্ডস। 5 সেকেন্ডের জন্য আমি গুনবো, আমি নিজেও বন্ধ করব। 5 সেকেন্ড শেষ হবে, দেন ইউ উইল ওপেন ইউর ওন আইস, দেন চোখ খুলবেন। তার আগে চোখ খুলবেন না। সবাই চোখটা বন্ধ করেন, আমিও বন্ধ করছি। বেইমানি করবেন না, চোখ বন্ধ করেন। আমার কথা শোনেন, কাজ দেবে ইনশাল্লাহ একটু পরে। চোখ বন্ধ। অন, 2, 3, 4, 5, প্লিজ ওপেন ইউর আইস। চোখ খুলুন। আমি যা বলি আমাকে দেখে আমার শব্দগুলোকে ফিল করে বুঝে বুঝে শুনবেন আমি কি বলতে চাই। আমরা এখন বসে আছি চাপায়ের নাচলের কাজল কেশর একটি এরিয়া বা একটা মাঠে। আগামীকাল যখন সকাল হয়ে যাবে, কেউ যাবে চাপায়ে, কেউ যাবে রাজশাহীতে, কেউ যাবে স্কুলে, কেউ যাবে কলেজে, কেউ যাবে তার চাকরিতে, কেউ যাবে তার কাজের জায়গায়, ব্যবসার জায়গায়। সকাল বাজে রাত 10টা, আর সকাল বাজে হচ্ছে 10টা। আপনাদের চাপায়ের যে বিশ্ব রোডটা আছে, গোদাগাড়ি চাপাই দিয়ে সোজা চলে গেল সেই সোনা মসজিদ। বলেন তো, এই যে রাতের বেলা বা সকালবেলা যে বাসগুলো আসে, হানিফ, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রামীণ, এই যে বিশ্ব রোড যেটা গোদাগাড়ি হয়ে সোজা চাপাই দিয়ে একদম সোনা মসজিদ বর্ডার পর্যন্ত যায়, বুঝে বলবেন, না বুঝে কথা বলবেন না। এই বিশ্ব রোডে যে গাড়িগুলো চলে, মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, স্পিড কি কম হয় না অনেক বেশি হয়? অনেক বেশি হয়। 110, 120। চাপায়ে তো অনেক মানুষ মারা যায় মেইন রোডে গিয়ে। তো দেখেন, আপনি যাবেন চাপায়ের মেইন শহরে, তো নাচল থেকে আপনি গিয়ে জাস্ট মেইন রোডে উঠে বাম দিকে যাবেন। দ্যাট ইজ ইয়োর ডেস্টিনেশন, এটাই আপনার মূল গন্তব্য। তো আপনি আছেন বাইকে, অথবা আপনি আছেন ভ্যানে, অথবা আপনি আছেন সিএনজিতে, অথবা আপনি আছেন অটোতে। অটো যাচ্ছে চাপায়ের দিকে। এইটা হচ্ছে মেইন রোড, এটা হচ্ছে গলি। আপনি মেইন রোডে যাচ্ছেন, জাস্ট উঠেই বামে টার্ন নেবেন, বামে যাবেন। কিন্তু যখন আপনি আসতেছেন অটোটা নিয়ে, রিক্সা নিয়ে, সাইকেল নিয়ে, বাইক নিয়ে, আপনি মেইন রোডে উঠেও গেছেন, জাস্ট বামে ঘুরবেন, আর ঠিক পেছন দিক থেকে সোনা মসজিদ হয়ে একটা বাস আসছে, দেশ ট্রাভেলস বা হানিফের বাস। গতি হচ্ছে 120,
আপনি যখনই মেইন রোড উঠে বামে যাবেন, পেছন থেকে এসে এমন জোরে একটা আপনার বাইকে, সিএনজিতে, অটোতে, কারে এমন ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় আপনি মানুষটা 40 হাত দূরে গিয়ে উড়ে পড়েছেন। আর উড়ে যে পড়েছেন, কেমনে পড়েছেন? লুক অ্যাট মাই ফেস, আমার চেহারা দেখেন। এমনে উড়ে গিয়ে সোজা আপনার কপালটা, রাস্তার যে পিচ ঢালাও করা থাকে, ঠাস এমন জোরে আঘাত লেগেছে, মুরব্বীর কপালটা ফেটে, যুবকের কপালটা ফেটে, মহিলার কপাল ফেটে ফিলকে দিয়ে গলগল গলগল করে রক্ত বের হচ্ছে। আর এই রক্তে পুরো রাস্তা রক্তে রঞ্জিত হয়ে গেছে। চাপায়ের সব লোকরা দৌড় দিয়ে আসছে, আরে ভাই কি হলো, হোয়াট হ্যাপেন্ড হিয়ার, কি হয়েছে এখানে? চিৎকার দিয়ে বলছে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাঁচাও, কে কোথায় আছো? সব দৌড় দিয়ে আসছে। আপনাকে কোনো মতে ধরে রাজশাহীর সদর হসপিটাল নিয়ে গেছে, রাজশাহীর হাসপাতাল। 24 ঘন্টা আপনার চোখটা বন্ধ, সেন্স নাই, কথা বলছেন না, একদম কমপ্লিটলি সেন্সলেস, কোনো জ্ঞান নাই। 24 ঘন্টা পর আপনি চোখটা খুলেছেন, চোখ খুলে দেখছেন অবাক করা বিষয়, আমি ছিলাম চাপায়ে আর এখন আমি আছি কোথায়? দেখছেন উপরে সাদা, ডানে সাদা, বামে সাদা, সামনে পেছনে সব সাদা, এভরিথিং ইজ জাস্ট লুক লাইক এ হোয়াইট কালার, সব সাদা আর সাদা। আপনার চোখটা ঝাপসা, কিছু দেখেন না ভালো করে। আরে ভাই আসলাম কোথায়? একটু গভীর চোখ দিয়ে দেখছেন ঠিক আপনার পা বরাবর এন্ট্রান্স, প্রবেশ পথ, যে গ্লাসটা আছে ওখানে ইংরেজিতে লেখা আছে ICU, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ। আপনি বুঝে গেছেন আপনি এমন এক রুমে আছেন, এখান থেকে বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কমই থাকে। আইসিইউতে কখন নেওয়া হয়? যখন মানুষের জীবনটা শেষ মুহূর্তে পৌঁছে যায়, লাস্ট ফায় দেওয়ার জন্য আইসিইউতে নেওয়া হয়, ঠিক কিনা বলেন? ওই সময় ভাবছেন যে ইস, কেন যৌবন বয়সে পর্নোগ্রাফি দেখলাম, ইস কেন আমি 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়লাম, ইস কেন সুদ খাইলাম, আমি কেন আমার দাড়িটা কামাইলাম, ইস আমি আমার বউকে জুলুম কেন করলাম, ইস আমি কেন হারাম চাকরি করলাম, ইস রে আমি আমার যৌবন নামাজ কেন পড়লাম না। আপনি ভাবছেন সব কিছু, আমার তো হায়াত শেষ। চিন্তা করতে করতে দেখছেন আকাশ থেকে একজন যুবক নেমে আসছে, আকাশ থেকে। চাপায়ের ভাইরা বলেন তো, আকাশ থেকে যে নামে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? আমি শুনতে চাই দিল থেকে, মানুষ হয় না ফেরেশতা হয়? তো এখানে এসে বুঝতে হবে আমাদের মাঝে, অর্থাৎ আমরা যারা সবাই আছি, মৃত্যুর সময় আমাদের মাঝে মানুষ 2টা ভাগে ভাগ হয়ে যাবে। বলেন সবাই কয় ভাগ? ভাই আমাকে চাপায়ের সাউন্ড দেওয়া লাগবে। বলেন সবাই কয় ভাগ? 1 নামাজি, 2 বেনামাজি। নামাজির মরণ হবে একরকম, বেনামাজির মরণ হবে আর এক রকম। নামাজি বান্দার সামনে এসে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে, তার গায়ের জামার রং হবে সাদা, চেহারা হবে সুন্দর ফর্সা একটা চেহারা, সাদা ধবধবে যুবকের বেশে আসবে। এসে বলবে, এই যুবক টেনশন নাই, সাদা ধবধবে যুবকের বেশে আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, এই প্রশান্ত আত্মা আসো, আল্লাহর জান্নাত, তার ক্ষমা, তার দয়া তোমার অপেক্ষায় বসে আছে। আরে ভাই দিল থেকে কোন সবাই সুবহানাল্লাহ। আচ্ছা এটা আমার হাতে কি? এটা কি গোল না চারকোনা? বলেন সবাই, এটা কি গোল না চারকোনা? নামাজি বান্দার রূহ কতটা দামি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলছেন যে আমি শুধু তার রূহটা নিয়ে আসবো তা নয়, জান্নাত থেকে আল্লাহ তাআলা জান্নাতি মানুষের জন্য, নামাজি মানুষের জন্য ফেরেশতার মাধ্যমে একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে তার রূহকে রিসিভ করার জন্য জান্নাত থেকে আল্লাহ পাঠায় দিবে। কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সেই ফেরেশতা
নামাজি বান্দার রুহকে কবজ করবে, সুন্দর করে এই চাদরে মুড়ায় নিবে, রুমালে ভাঁজ করবে এবং সোজা এই রুহটাকে নিয়ে ইল্লিয়িন তথা নামাজি বান্দার রুহকে সরাসরি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। This is the death of people those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার আসেন বেনামাজি যারা আছেন। আমি দেখেছি চাপায়ে চায়ের দোকানে বসে বসে মুরব্বীরা পায়ের উপরে পা তুলে আছে না, বিড়ি টানে। আর একটা কথা বলবো, রাগ করবেন না, আমি নিজে চাপায়ে দেখেছি চায়ের দোকানে বসে বসে মুরব্বী, দাড়ি পেকে গেছে, সাদা দাড়ি, চায়ের দোকানে বসে বসে বাংলা সিনেমা দেখতেছে। আমি ঠিক না বললে কাকে ওয়াজ করি? কথা ঠিক আছে কিনা বললাম তো সবাই। বেনামাজি মুরব্বীর সামনে, যুবকের সামনে যখন মালাকুল মউত আসবে, তার চেহারা এতটা কুৎসিত হবে, তার দেহের রং হবে ব্লু, নীলাভ বর্ণের চেহারা, আর তার জামা হবে ব্ল্যাক, কালো, তার পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা একটা দেহ। এই মারাত্মক চেহারা দেখে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মা, তার দেহে একটা কম্পন তৈরি হবে, একবার রুহটা বের হয়ে আয়। এই চিৎকার আর ধমক শুনে বেনামাজির রুহটা একবার ডানে দৌড় দিবে, একবার বামে দৌড় দিবে, একবার পেছনে দৌড় দিবে। রুহটা ধরা দিতে চাইবে না। আমার বাম হাত দেখেন, হাদিসটাকে আমি প্র্যাকটিক্যালি বুঝাই চাপায়ের ভাইরা। মালাকুল মউত তার বাম হাত দিয়ে এমন একটা থাবা দিবে বেনামাজির রুহের দিকে। রুহটাকে ধরে যখন টেনে হিচড়ে বের করবে, একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে ছিঁড়ে ফেললে যেমন কষ্ট হয় চাকু দিয়ে, বেনামাজি বান্দার রুহ কবজ হওয়ার সময় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে তার রুহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন তো চাপায়ের ভাইয়ারা, এই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো মাঝে কি আছে? বলেন না কেন, আছে? আমি দোয়া করছি, আমিন বলবেন দিল থেকে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মৃত্যুর কষ্ট থেকে বাঁচাই দিও। সকলে পড়াই। রুহ যখন কবজ হয়ে যাবে, কবরের জীবনটা শুরু হয়ে যাবে। এবার একটা প্রশ্ন করবো, উত্তর অনেকে ভুল দিবেন আমি জানি। বলেন তো সবাই, কবরের মোট প্রশ্ন হবে কয়টা? মোট প্রশ্ন হবে 4টা। মোট প্রশ্ন 4টা। আমি বলছি, আপনার উত্তর দেন। হলুদ, হলুদ, বসে গেছে, খবরদার। না না, এদিকে, এদিকে কেউ উঠে না, এদিকে তাকান। সবাই একটা কাশি দেন। এমন একটা তাকবীর দিবেন যেন প্রমাণ হয় চাপায়ের মানুষ শুরুতেও বাঘের বাচ্চা, মাঝেও বাঘের বাচ্চা, শেষেও তারা বাঘের বাচ্চা। ঠিক কিনা বলে? খবরের প্রথম প্রশ্ন হবে, মার রব্বুক, তোমার রব কে? আমাদের রব কে? আমাদের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে? Number 1 question you will be asked about on this matter, who is your Lord? First question. The second question will be like this: Man nabiyyuk? Ata'rifu hadha ar-rajul? Who is your prophet? Do you know this person? Who is he? তুমি কি এই মানুষকে চেনো? এই মানুষটা কে হয় তোমার? যে হবে ইমানদার, যে হবে পাক্কা নামাজি যুবক, দাড়িওয়ালা যুবক, সে বলবে তুমি কারে চিনাও মিয়া? যার জন্য কষ্ট করেছি, আল্লাহর রাস্তায় জীবনকে শহীদ করেছি, আমার নবীর ভালোবাসায়। এটাই হচ্ছে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, সবাই কিন্তু এই উত্তর করতে পারবে না। আপনি বলবেন হুজুর কোনো কথা কইলেন এটা? মান নাবিয়ুক সহজ, হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সহজ কথা না। না, এটা বুঝতে ভুল করবেন না। এটা ব্রেইনের প্রশ্ন নয়। মুরব্বীরা একটু শুনবেন, আমি আপনার পায়ে হাত রেখে বলব, যুবক আমার কথা বুঝবে আমি জানি, মুরব্বীরা একটু আমাকে শুনবেন। এটা ব্রেইনের প্রশ্ন নয় যে আপনি পরীক্ষার হলে আছেন, পড়ে আসছেন, প্রশ্ন আসছে উত্তর দিবেন, তা নয়। এটা হচ্ছে হৃদয়ের বিষয়। যার ঈমান আছে সে উত্তর করতে পারবে, আর যার ঈমান নাই সে যতই মুখস্থ করুক, আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ, আমার ধর্ম ইসলাম, যতই সে মুখস্থ করুক, যার হৃদয় ঈমান থাকবে না, সে হাজার চেষ্টা করলেও এই জবাব দিতে পারবে না। ঠিক কিনা বলেন? এবার আমার হাত দেখেন তো, এই যে আমি হাত দিয়ে ধরেছি, এটা কি কি এটা কি? দাড়ি। আমাকে কি খারাপ লাগতেছে দাড়ি দেখে? আমি কথাটা শুনি নাই, খারাপ লাগতেছে, আনস্মার্ট লাগতেছে? অনেক মেয়ের দেখবা যে দাড়ি দেখলে চুলকায়, একটু চুলকায়, হ্যাঁ, বলবে যে দাড়িওয়ালা আমার পছন্দ না, দাড়ি দেখলে কেমন যেন একটা খ্যাত খ্যাত লাগে আমার। তুমি একটা কথা শিখে নাও আসিফের থেকে, আমি আসিফ তোমাকে বলছি, দাড়ি দেখে if somebody reject you just for only reason and that is you have the beard, the sunnah of last messenger Muhammad sallallahu alaihi wasallam, যদি তোমাকে কোনো মেয়ে দাড়ির জন্য নো বলে দেয়, তুমি চাপায়ের ছেলে বাঘের মতো কথা বলবে, বেবি তুই আমারে কি বিয়ে করবি না, তুই তো আমার বউ হওয়ার যোগ্যতাই রাখিস না। যে আমাকে নবীর সুন্নাহের দাড়ি রেখে পছন্দ করবে, সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। চাপায়ের ভাইরা, এবার বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। নবীকে কেউ আপনারা দেখেছেন সরাসরি? কেউ দেখি নাই। আপনারা মনে উত্তরটা বোঝেন নাই। কেউ কি আমার সরাসরি দেখেছি? আমিও দেখি নাই, আপনিও দেখেন নাই। তবে বলেন তো, বিশ্বাস হয় যে আমার নবীর চেহারা চাঁদের মতো সুন্দর ছিল? এদিকে খুব জোরে পাইছে, এদিকে আস্তে হয়ে গেছে। নবীর চেহারা চাঁদের মতো সুন্দর ছিল, বিশ্বাস কি হয়? এটা কি বিশ্বাস হয় যে পুরো পৃথিবীর সৌন্দর্য রাখবেন এক পাল্লায়, আর আমার নবীর চেহারার সৌন্দর্য রাখবেন আর এক পাল্লায়? আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি, পুরো পৃথিবীর সৌন্দর্য আমার নবীর চাঁদের মুখের কাছে হার মেনে যাবে। যুবক ভাইরা, দ্বিতীয় প্রশ্ন তোমার নবীকে। তৃতীয় প্রশ্ন, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন, তোমার ধর্মের নাম কি? বলেন সবাই, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসকনকে মাথায় রাখতে হবে, এটা বৌদ্ধের দেশ নয়, এটা খ্রিস্টানদের দেশ নয়, এটা ভারত নয়, এটা গুজরাট নয়, এটা বাংলাদেশের 90% মুসলমানের দেশ। যুবক ভাইরা, তোমরা আমাদের দেশ নিয়ে খেলবা আর আমরা কি আঙ্গুল চুষবো? এটা কখনো বরদাস্ত করা যাবে না। আমরা এই কথা বিশ্বাস করি, পুরো ভারত শক্তি ঐক্যবদ্ধ হবে, আমেরিকা একসঙ্গে হবে, চায়না একসঙ্গে হবে, তাদের অস্ত্রে সেই পরিমাণ শক্তি নাই যেই পরিমাণ শক্তি মুসলমানদের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের মাঝে খুঁজে পাওয়া যাবে। বেশি বাড়াবাড়ি করিলেন না। সাইদি সাহেব একটা কথা সুন্দর করে বলতেন যে, তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গোড়ায়। তো বলেন তো চাপায়ের পাহাড়া, গাছের আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি? আরে বোঝে না, এর আগা না গোড়া? গোড়া। উনি বলতেন যে বাড়াবাড়ি বেশি কইরো না, এমন একটা ঝাঁকি মারবে জনগণ গাছের গোড়ার থেকে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ওই দিল্লি গিয়েই তারা পড়েছে। এখন তারা ট্রাই করছে কোনো মতে দাঙ্গা লাগাই দিয়ে মুসলমান হিন্দুর মাঝে দাঙ্গা লেগে যাবে,
বিদেশ থেকে শক্তি এসে প্রেসার দিবে, ডক্টর ইউনূস পদত্যাগ করবে, সবাই বলবে আমরা আর পারবো না, আমরা পালায়ে গেলাম, তারা এসে দেশের ক্ষমতায় আবার দখল করবে। এটা কি মামুর বাড়ির আবদার নাকি গো? এবার তো শুধু যুবকরা নয়, প্রত্যেকটা মুরব্বী কাপড় পরে রাস্তায় নামবে। যুবক ভাই আমার, আমরা ওয়াদা করছি, প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আগামীতে আমার এই বাংলাদেশে স্বৈরাচার রাজতন্ত্র আমরা একচুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। আমাদের ধর্ম ইসলাম তো, তাই আমরা আগে আগে মারতে চাই না, আমরা ডিফেন্স অ্যাটাক করি। ডিফেন্স অ্যাটাক বোঝেন? ডিফেন্স অ্যাটাক মানে আমি কাউরে মারবো না, যদি কেউ আমাকে মারতে আসে প্রয়োজন তাকে শহীদ করবো, সঙ্গে সঙ্গে জীবন তার নিয়ে নিব, বাট আমি আমার ডিফেন্স অ্যাটাক করেই ছাড়বো। ঠিক কিনা বলে? ধর্ম আমাদের ইসলাম শান্তির ধর্ম। 3টা উত্তর শেষ। আরে এতগুলো উত্তর তুমি কেমনে পারলা? ওমা ইলমুক, ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য source of your knowledge? How do you know that your Lord is Allah, your messenger is Muhammad sallallahu alaihi wasallam, and how do you know that your religion is Islam? তুমি জানো কেমনে এত উত্তর ভাই? শিখছো কোন কিতাব থেকে? বলেন সবাই কোন কিতাব? বলেন সবাই আল কোরআন। এই 4টা উত্তর শেষ। আল্লাহ বলবে, এই ফেরেশতা স্টপ স্টপ, খবরদার আমার বান্দাকে আর ডিস্টার্ব করিস না। এখনই এই মুহূর্তে আমার বান্দার কবরটাকে তুই 70 গজ লম্বা করে দে, আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের সম্পর্ক করে দে। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমাদের পরকালের জীবনের প্রথম ধাপে যে কবরটা আসবে, এই কবরের 4টা উত্তরকে সহজ করে দিও। সকলে পড়ে আমিন। ওয়াজ কিন্তু শেষ হয় নাই। আপনারা কি একটা পর্যন্ত সময় দিতে পারবেন না আমাকে? আরে আমার তো বিশ্বাস যদি শেষ রাত পর্যন্ত হয়, এরা শেষ রাত পর্যন্ত ওয়াজ শুনে বাসায় ফিরে যাবে। ঠিক কিনা বলে? ওয়াজের মাঝে আছে আমি। ওই যে 1-2 জন যাচ্ছে, ধমক দিব না, কারণ কি জানেন, সবার বাসা একরকম হয় না। আমি নিজেও তো একসময় ওয়াজ শুনতে যেতাম। আমার মনে আছে ওয়াজ শুনতে গেছি আমি, তখন আমি বক্তা ছিলাম না, আমি হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের ওয়াজ শুনতে গেছি তার মাহফিলে। বাজে হচ্ছে রাত 11টা, আর বাপ কল দেবো, যাই বাড়িতে আসবি না, গেট লাগাই দিব। আব্বা আমি আসছি, উঠে গেছি। আর হুজুর বলছে, কে উঠলো রে? তো সবার পরিস্থিতি একরকম হয় না। তবে আমি আশা রাখি চাপায়ের ছেলে পেলে এরা কাউকে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ছাড়া। ঠিক কিনা বলে? দোয়া না করে কেউ যাবা না। তবে হ্যাঁ, একটা এলান করে দিই, আমি প্রত্যেকদিন পুরস্কার দিয়ে আমার পরিধান করা টুপি অথবা কোনো কোটি উপহার দিই। তো আজকে টুপিটা আমি দেখে আসছি। আজ তোমাদের জন্য একটা উপহার থাকবে আমার পক্ষ থেকে। 500 টাকা নিবেন? সবাই কিন্তু পাবে না, একজন পাবে। কে পাবে? এখন যে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, শেষে গিয়ে বলতে পারবে, তাকেই আমি 500 টাকা উপহার দিব। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। একটা কাশি দেন দেখি সবাই। মনোযোগ বাড়ান। পরকালের জীবনটা 3 ভাগে বিভক্ত। বলেন সবাই, কয় ভাগ? 1, if you believe in the life of hereafter, then you must have to believe in the day of resurrection. যে পরকালে বিশ্বাস করে সে এটাও বিশ্বাস রাখে যে দুনিয়ার জীবনটাই আসল জীবন নয়, কবরে যাওয়ার পরে আমাকে আবার একটা নতুন জীবন দিবে একজন। তিনি কে? 2 নম্বর, if you believe in the life of hereafter, then you must have to believe on the day of accountability. কিয়ামতের দিন যে হিসাব হবে প্রত্যেকটা আমলের, বিশ্বাস হয়? আচ্ছা, আপনাদের টিনের বাসা আছে কার? টিনের বাসা? টিনের বাসা অনেকে, শ্বশুরের সর্বনাশ। আচ্ছা, হাত নামাও। আচ্ছা, এদিকে তাকান, দেখবেন টিনের বাসায় সকালবেলা ছোট্ট ছোট্ট ফুটার দিয়ে আলো বের হয়, ছোট্ট ছোট্ট ফুটা দিয়ে আলো বের হয়। আর দেখবেন ওই আলোতে ছেলে বসো, বেশি ছাড় দেওয়া যাবে না, বসে পড়া, মুরব্বী একজন যাক, সমস্যা নাই। যুবকরা উঠলো, ঠ্যাং ভেঙে দেওয়া হবে। ঠিক কিনা বলেন?
তো দেখবেন ছোট্ট ছোট্ট আলো বের হয় এবং আলোতে কিছু ধূলিকণা থাকে, ধুলা। তো বলেন তো চাপার ভাই, ধুলো যদি কেউ ধরতে চায় হাত দিয়ে ধরা যায়? হ্যাঁ, ধরা যায় না, একদম ছোট্ট ছোট্ট। আল্লাহ বলছেন فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। একজন বান্দা যে শস্যের দানা পরিমাণ আমল করেছে, ভালো কিংবা খারাপ হোক, প্রত্যেকটা আমলকে পাই টু পাই হিসাব নেওয়া হবে, ঠিক কি বলেন? তবে এই কিয়ামতের কঠিন ময়দানে বান্দা যদি জান্নাতে যেতে চায়, তার 100তে আমল নামা কত হওয়া লাগবে কে বলতে পারে? 100তে 51, 51। বলেন সবাই কত? এবার আমার 2 হাত দেখেন, এটা আপনার ডান আমল, এটা আপনার বাম আমল, ওজন দেওয়া হবে। একজন বান্দা এমন হবে যে বান্দার আমল নামাটা 50-50, এদিকেও 50, এদিকেও। লাগে কয়টা? আরে ভাই কথা কোন কয়টা? ও বলবে কোনো টেনশন নাই, আমার বাপ তো এখানেই আছে, মা তো এখানেই আছে, আম্মা যান, ও আব্বা যান, আমার একটা আমল হলেই আমার জান্নাত কনফার্ম। আব্বা আমাকে একটা আমল দেন তো আব্বা। কেউ হাসবেন না, এটা হাসির কথা নয়। বাবা বলবে তুই কে, কই থেকে আসছিস, তুই কিসের বাবা? আমার তো দুনিয়ায় কোনো সন্তানই ছিল না। বাবার এই কথা শুনে যুবকের মাথা টনক নড়ে যাবে। আমার বাবা আমাকে চিনল না, আয় হায়, হয়তো মা আমাকে চিনবে, মাস। আম্মা যান, একটা আমল আম্মা, একটা আমল আপনি দিলে আপনার ছেলে জান্নাতে চলে যাবে। আম্মা একটা আমল দেন তো আম্মা, একটা। মা বলবে তুই কে, মান আনতা, কে তুমি, কই থেকে আসছো, কিসের মা? আমার তো দুনিয়ায় কোনো সন্তানই ছিল না, বের হয়ে যাও, চলে যাও এখান থেকে। যুবকের মাথা ঘুরবে, বাপ চিনে না, মা চিনে না, ভাই চিনছে না, বউ চিনে না, কেউ চিনে না। 2 হাত এমনি দিয়ে হতাশ হয়ে চুপ করে বসে যাবে। একজন যুবক আসবে, বলবে এই ভাই তোমার কি হয়েছে, মন খারাপ কেন? আরে ভাই আপনি জানতো, কেউ সমাধান করতে পারবে না, বাপ মাই চেনা, আপনি কোথাকার কে, যান এখান থেকে যান ভাই, আমি আপনাকে বলতে চাই না। তো সে বলে ভাই বলেন না কি সমস্যা, আমি তো আপনাকে হেল্প চাইলে করতেও পারি হয়তো বা। বলছে ভাই জান্নাতে যাওয়ার জন্য লাগবে 51, আমার আছে 50, একটা আমল হলেই আমি জান্নাতে। তো ওই ভাই বলবে যে ভাই যান, আজকে একটা আমল আমি আপনাকে দান করব। সুবহানাল্লাহ পড়েন সবাই মিলে। আরে ভাই আপনি কে? বাপ দেয় নাই, মা দেয় নাই, সন্তান কেউ দেয় না, আপনি কে ভাই? বলছে ভাই আপনি কি একটা আমল নিবেন না কি নিবেন না তাই কোন আগে। বলছে আরে আমার তো আমল একটা লাগবেই লাগবে, একটা আমল আমাকে জলদি দান করেন। একটা আমল নিয়ে সোজা রবের কাছে দৌড় দিবে, আল্লাহ একটা আমল পেয়ে গিয়েছে, আমাকে এখন জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবে কি রে, তোকে একটা আমল কে দিয়েছে রে? আল্লাহ কি জানে না? আরে কথা কম, জানে না? এই বান্দা বলবে আল্লাহ হাদা আবি, this is my brother who has given me this just on this, এই ভাই আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে এই दिमाग ठीक है तेरा, किसी ने नहीं दिया, बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, बेटे ने नहीं दिया, तू कौन है देने वाला? তুই কেন দিলি রে ভাই? তোর কি মাথা ঠিকঠাক আছে? doesn't make any sense, তুই কেন একটা আমল দান করলি? ওই বান্দা বলবে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা, ওইটা থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। তা আমি ভাবলাম যে একটা আমল দিয়ে যদি আমার কোনো ভাই জান্নাতে যায় তো আমার সমস্যা কোথায়? ওই একটা ভাইয়ের এই জান্নাতে যাওয়ার জন্য আমি একটা আমল তাকে দান করে দিয়েছি। আল্লাহ বলবে তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? না না, তুমি আমার মতো দয়াময় নও। আনার রহমান আনার রহিম, আমি হলাম সবচাইতে দয়াময়, মায়াময়, the most merciful, the most gracious, the most kindful Lord। আমার মতো দয়াময় আর কেউ নাই রে বান্দা, তুই একা না, তুই যে একটা আমল পেয়েছিস তুই একা জান্নাতে যাবি না। তোকে যেই ভাই একটা আমল দান করেছে
তুইও জান্নাতে যা, তাকেও একসঙ্গে জান্নাতে নিয়ে প্রবেশ কর। আমল লাগবে 100-তে 51। তবে একটা প্রশ্ন করছি, যদি জানেন উত্তর দিবেন। বলেন তো, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে কি বিষয়ে? নামাজ। এই বলেন সবাই, কি নাম? আপনার সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনেছেন না? আরে ভাই কথা কোন, শুনেছেন না আপনারা সবাই? একজন দেখেছে, ও মাশাআল্লাহ। আসলে আজহারী সাহেব কিন্তু আমাদের রাজশাহীতে এসেছে, আমরা কিন্তু জানি না, কারণ তখন তিনি ফেমাস ছিলেন না। আসলে কি জানেন, এই দেশের কালচারটাই, সিস্টেমটা আলাদা। আজকের জিরো কালকে হিরো হয়ে যায়, ঠিক কিনা বলেন? উনি রাজশাহী দুর্গাপুরে আসছে, এই পাবনায় আসছে, আমরা জানি না কখন আসছে। যখন তিনি নন ফেমাস ছিলেন, ওনার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। মাশাআল্লাহ, আমার চেহারা কেমন সুন্দর ভাই, আমি তো ইয়াং ছেলে, উনি মুরব্বী ছিলেন, বাট কি সুন্দর তাগড়া চেহারা, চাপদাড়ি, কি সুন্দর চশমা পড়তেন তিনি। উনি জুমার খুতবায় একটা কথা খুব মারাত্মক বলেছেন, যুবকদের কলিজায় গিয়ে আঘাত করেছে। উনি একটা কথা বারবার বলতেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই। চাপায়ের ভাইরা, ঠিক কিনা বলে? নামাজ কাকে বলে? একটা হাদিস শোনাই, ইসলামের দ্বিতীয় খলিফা, হাদিসটা লাস্ট হাদিস। কোন যুবক ডান বাম করলে খবর আছে, লাস্ট হাদিস বলছি। আমরা একটা বাক্য প্রায় বলি, শেষ ভালো যার, সব ভালো তার। আজ শেষটা আমাদের ভালো হবে, আমরা প্রমাণ করব নাচলের সন্তানরা, সব কোরআন প্রেমিক সন্তানরা আসিফের সামনে বসে আছে, ঠিক কিনা বলে? ওমরের কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, একজন কাফের আগুনের পূজারী সেই যুবক ছিল। ডাক দিয়ে বলছে, ওমর, আমার যেই মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে গোলাম হিসেবে, বাট আমি এমন একজন গরিব যুবক, যেই যুবকের কাছে 6 দিরহাম দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। ওমর, আপনি একজন খলিফা, এই দেশের প্রধানমন্ত্রী, আপনি আমার মালিককে আদেশ দিয়ে আমার জন্য 6 দিরহামকে কমিয়ে মাত্র 2 দিরহাম করে দেন, আমার জন্য সহজ হয়ে যাবে। ওমরে ফারুক বলছে, যুবক ভাই সমস্যা নাই, কোনো ব্যাপার না, বাট আমাকে জানতে হবে তোমার চাকরি কি, তোমার ব্যবসার সোর্স কি, তুমি কি করে খাও? ওই যুবক নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, ডাক দিয়ে বলছে, ওমর, আমি প্রত্যেক দিন চাকু বানাই, খঞ্জর বানাই, এই খঞ্জর বানিয়ে বানিয়ে প্রত্যেকটা মানুষকে বিক্রি করে বেড়াই, চাকু বানাও। মাশাআল্লাহ, তোমার ব্যবসা তো অনেক বড়। এই যুবক, তোমার তো 6 দিরহাম নয়, ইট শুড বি চার্জড at least 10 দিরহাম। তোমার 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এটা শুনে এই কাফের তেলে বেগুনে জ্বলে উঠেছে। আরে আসলাম বিচার নিয়ে, তুমি কমাবা, তুমি বাড়াই দিলাম। আচ্ছা, সবাই যেহেতু মুসলমান, তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের, তাই তুমি আমার বেলায় হয়েছ গরম, তাই না? ওমর, তোমার বিচার আমি করব, যাও। হুমকি দিয়ে বের হয়ে গেছে। আচ্ছা, শীতকালে ঠান্ডা লাগলে আমরা কি মুড়ি দেই? এমনে চাদর চাদর চাদর, বলো সবাই, কি মুড়ি দেই? ওই যুবকটা রেগে বের হয়ে গেছে। আমার এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। বের হয়ে সারা রাত মিলে ওমরকে হত্যা করার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, চাকু। খঞ্জর কাকে বলে? লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখেন। খঞ্জর হচ্ছে ডানেও চাকু, বামেও চাকু। মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, এটা হচ্ছে ধরার জায়গা। এটাও চাকু, এটাও চাকু। যুদ্ধের ময়দানে যোদ্ধারা এই খঞ্জরটা ইউজ করে যুদ্ধ করবার জন্য। তো সেই কাফের খঞ্জর বানিয়ে পেটের ডান দিকে রেখেছে। মেয়েরা দেখবেন নেকাব পরে এমনি, তো সে তার চাদরের ডান দিকটা এখান থেকে নিয়ে এই পর্যন্ত জড়িয়েছে, পুরো নাক থেকে থুতনি পর্যন্ত ঢাকা, আর পেছন থেকে চাদরটাকে উড়িয়ে দিয়ে কপালের এই ভ্রু পর্যন্ত দিয়েছে। পুরো ফেসটাই কাভার্ড, কিছুই দেখা যায় না, জাস্ট চোখ ছাড়া, জাস্ট লাইক এ
নেকাব অফ গার্লস এন্ড উইমেন, মেয়েদের নেকাবের মতো চোখ ছাড়া আর কিছু দেখা যায় না। মসজিদে আযান হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে। ফজর আযান যখন হয়েছে, ওই কাফের ছদ্মবেশে মুনাফিকের রূপে মুসল্লি হয়ে মসজিদে আসছে। ওমরে ফারুক ইমাম হয়ে আসছে, এসে বলছে সফু সুফুফাকুম, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও, আল্লাহু আকবার। এবার সবাই আমার দুই হাত দেখবেন, আমার চেহারা কেউ দেখবেন না প্লিজ। লুক অ্যাট মাই বেলি সাইড, এই পেটের দিকে দেখেন, দুই হাত বেঁধেছে। প্রথমে তিনি সারা পড়েছেন, and then সূরা ফাতিহা পড়েছেন, and then কিরাত পড়েছেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়েছেন। ওমরে ফারুক যখনই রুকুতে গিয়েছে, পেছন থেকে ওই কাফের চাদরটাকে ধরে এমনে উড়িয়ে দিয়েছে, আর এখান থেকে খঞ্জরটা বের করে সোজা ওমরের সামনে চলে গেছে। আর ওমরের পেটে, আবার বলছি পেট দেখেন, চেহারা নয়, পেট দেখেন, এই খঞ্জরটা এমনে ধরে এখান থেকে একবার এমনে আঘাত করেছে, আবার পোজ দিয়েছে, আবার। চাকুতে এত ধার ছিল, তিনটা পোচে ওমরের পেট কেটে ফেড়ে নাড়ি ভুড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে নামাজের মাঝে। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানিয়াল কাব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে কে আছো বাঁচাও। আর ওই কাফের যখন ওমরকে ছুরির আঘাত করে বের হয়ে যাবে পেছন দিক দিয়ে, প্রায় সাহাবী তাকে আটকাবার ট্রাই করছে, ধর তাকে। সে ওমরকে ছুরির আঘাত করেছে, যে ধরতে গেছে তাকে, যে ধরতে চায় তাকে আঘাত, এমন ভাবে ছুরির আঘাত দিয়েছে। হাদিসে আসছে 7 জন সাহাবী নামাজরত অবস্থায় স্পট। দুধ গাল খাওয়া সহজে বের হবে না, দুধ নিয়ে আসছে, দুধ তার মুখে দিয়েছে, দুধ গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে গল গল করে বের হয়ে গেছে। এবার ডাক্তাররা বুঝে গেছে ওমরে ফারুক হয়তো আর বাঁচবে না, এটাই তার জীবনের শেষ মুহূর্ত। কিন্তু হঠাৎ ওমরে ফারুক তার চোখটা, ইটস আ ভেরি লিটল বিট, একদম সামান্য, আমার চোখ দেখেন একদম ছোট্ট করে ওমরে ফারুক চোখটা একটু ছোট্ট করে খুলেছে, ইটস আ ভেরি লিটল বিট, খুবই কম। এক সাহাবী দূর থেকে দেখছে যে ওমরে ফারুক তার চোখটা একটু খুলেছে, দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, ওমর আপনার কি হয়েছে, কিছু বলবেন নাকি, আমাকে বলেন। ওমরে ফারুক কোনো কথাই বলছে না, একবার কান দেখাচ্ছে, একবার মুখ, কান মুখ, কান মুখ, ইঙ্গিত কি তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে তার কানটা ওমরের মুখের কাছে দিয়েছে, আর ভাবছে হয়তোবা ওমর আমাকে বলবে, এই সাহাবী তুমি আমার সন্তান দেখে রেখো, বউ দেখে রেখো, রাজ্য দেখে রেখো, আমার সম্পত্তি দেখে রেখো। এই চিন্তা করে তার কানটা সে ওমরের মুখের কাছে বাড়িয়ে দিয়েছে। আর ওমরে ফারুক কোনো কথাই জিজ্ঞেস করে নাই। প্রথম কথা ওমরে ফারুক বলছে, এই সাহাবী, আসল্লান নাস, ছেলের কথা বা, বউয়ের কথা বা, মায়ের কথা বা, রাজ্যের কথা বা, সম্পত্তির কথা বা, একজন মানুষের নারী ভুঁড়ি সব বের হয়ে গেছে। সে একটা কথাই বলছে, এই সাহাবী, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবীরা জামাতে নামাজ আদায় করেছিল কিনা, আগে আমাকে এই খবরটা আগে দাও। আপনি বোঝেন নামাজ কাকে বলে? নাড়ি ভুঁড়ি বের হয়ে গেছে, পানি দিলে পানি বের হয়ে যায়, দুধ দিলে দুধ বের হয়ে যায়। এমন একজন সাহাবী যে দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছে, সে নামাজ ভুলতে চায় না। আর আজ চাপায়ের মাটিতে আযান হচ্ছে মসজিদে, যুবকরা নির্লজ্জ বেহায়ার মতো মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়াচ্ছে। আপনাকে আমি কয়টা বলবো, আপনি আমাকে বলেন। আযান হচ্ছে মসজিদে, চায়ের দোকানে চায়ের দোকানদার হিন্দি গান ফুল ভলিউমে বাজায় বেড়াচ্ছে যুবকরা, ঠিক কিনা বলো?
নামাজ, প্রথম হিসাব হবে নামাজ। তবে হিসাব দিবসে সবচাইতে বেশি জাহান্নামে যাবে মেয়েরা। হাদিসে আসছে মেয়েরা হবে সবচেয়ে বেশি জাহান্নামে। এক তাকফুরনাল 80 বেশিরভাগ মেয়ে দেখবেন কি বলে, আরে তোমার সংসার আমি বলে করি গো, অন্য কেউ হলে লাথি মেরে বের হয়ে যেত, এরকম মেয়ে আছে না? এরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, 1 নম্বর। 2 নম্বর, সেই মেয়েগুলো জাহান্নামে যাবে যারা এমন পোশাক পরবে যেই পোশাক পরলে মনে হবে একটা উলঙ্গ নারী রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। এটা বুঝতে হলে আপনাকে ঢাকায় যাওয়া লাগবে। আস্তাগফিরুল্লাহ, কালকে আমার প্রোগ্রাম ছিল ঢাকায়, ঢাকার থেকে কিন্তু এখানে আমি আসছি। আপনি ঢাকায় গেলে বুঝবেন যে কিয়ামত বেশি দিন আর বাকি নাই যুবক ভাইরা। ঢাকার বসুন্ধরা সিটি, ঢাকার যমুনা ফিউচার পার্ক, ঢাকার যে সমস্ত প্লেস বা স্পটগুলো আছে, কিছু মেয়ে এমন ভাবে হেঁটে বেড়ায়, এদেরকে দেখলে যুবকের চোখ নয়, ইমানের চোখ এবং চরিত্র দুইটাই নষ্ট হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা? এমন পোশাক দেখলে মনে হবে উলঙ্গ মেয়ে হাঁটছে। তবে হ্যাঁ, এটা এখন জিন্সের প্যান্টে নয়, বোরকায়ও ঢুকছে। দেখবেন মেয়েরা, আমার কথা রাগ করবেন না ভাই, বাস্তব কথা না বললে মানুষ বুঝবে না তো। বোরকা পরে এমন ভাবে টাইট ফিটিং বোরকা, দেহের প্রত্যেকটা প্রাইভেট অঙ্গের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায় যুবক ভাইরা। এদের জন্য আমি বলতে চাই, বোরকা বাদ দিয়ে আপনি প্যান্ট পরেন, আপনি শার্ট পরেন। আপনার মতো মেয়ে টাইট ফিটিং বোরকা পরে বদনাম করে মুসলমানদের কালচার ঐতিহ্য নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। এই ধরনের মেয়েরা জাহান্নামে বেশি যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মেয়েকে সহি বুঝ দান করুন, সকলে পড়েন আমিন। শেষ কথা, পরকালের জীবন 3 ভাগ, 2টা ভাগ শেষ। 3 নাম্বার ভাগ, হিসাবের পরে 2টা দল হবে, ডানপন্থী বামপন্থী। ডানপন্থী ফারিকুন ফিল জান্নাহ, they will enter in the paradise. বামপন্থী ওয়া ফারিকুন ফিস সাঈর, they will enter in the hellfire. ডানপন্থী যাবে জান্নাতে, বামপন্থী যাবে জাহান্নামে। আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? এত আস্তে বললেন, বলেন সবাই আবার, জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? কাতারও হয়ে যাবে জান্নাতে, সবাই জান্নাতে আসছে। আল্লাহ বলবে, এই তুমি বের হও, এই আব্দুর রহিম তুমি বের হও, এই আব্দুর রহমান তুমি বের হও, এই বের হও, এই আসিফ তুমি বের হও, এই তুমি বের হও। কিছু নাম বলে আল্লাহ বলবেন তোমরা বের হয়ে যাও এই কাতার থেকে। তো তাদের দেহে ভয়ে একটা কম্পন তৈরি হবে, আল্লাহ আমরা কি জাহান্নামে, আমরা কি জান্নাতে যাব না আজকে? আমরা কি বাদ পড়ে গেলাম? আমরা কেন বাদ পড়লাম? ভয়ে থরথর করে কাঁপবে। আল্লাহ বলবে, আরে কাঁপাকাঁপি বাদ দাও, টেনশন করো না, তোমরা জান্নাতে যাবা, তবে তোমরা বিনা হিসেবে জান্নাতে যাবা। এরা কারা? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব, those who observe patience, they will be given their reward without measure. যারা ধৈর্যশীল হবে, বিপদে আপদে সবর করবে, তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে, তাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ দিল থেকে পড়লেন না গো? আরেকবার পড়েন সবাই সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। এই যে একটা গাছের মালিক হয়ে গেলেন, আবার মালিক হয়ে গেলেন, পড়েন সবাই সুবহানাল্লাহ। ব্যবসা, পুঁজি ছাড়া ব্যবসা, খালি পড়বেন সুবহানাল্লাহ, খালি পড়বেন আলহামদুলিল্লাহ, খালি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন সবাই আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে ধৈর্যশীলদের কাতারে শামিল করে নিক। সকলে দিল খুলে পড়েন আমিন। এবার সবাই একটা কাশি দেন। হ্যাঁ, একটা তাকবীর দিবেন, শেষ তাকবীর, লিল্লাহি তাকবীর।